হাই গাইস, আবার একটি তোমাদেরকে নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা করব সেন্টেন্স স্ট্রাকচার, দেখব সেন্টেন্স কীভাবে গঠিত হয় ইংলিশে খুব সহজভাবে জলের মতো পদ্ধতিতে আমি শিখাই দেবো কীভাবে সেন্টেন্স গঠিত হয় ইংলিশে। ইংলিশ গ্রামারে সেন্টেন্স গঠন করতে কীরকম রুলস আছে তা খুব সহজ, যে কোনো কেউ ইংলিশ সেন্টেন্স গঠন করতে পারো তোমরা। তো এটা যারা জানে না তাদের পক্ষে এটা খুব কঠিন ইংরেজি সেন্টেন্স তৈরি করা, কিন্তু বাস্তবে যারা এটুকু জানা আছে তাদের ক্ষেত্রে খুব সহজ সেন্টেন্স তৈরি করা। তো চলো শুরু করি। তো প্রথমে আসে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ক ধরনের হয়? দুই ধরনের হয়, একটা নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ মানে সদর্থক বাক্য। সেখানে সেখানে কি থাকবে? আমরা আজকে করবো সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হবে আর নেগেটিভ হবে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক। অ্যাসার্টিভ সেন্টেন্স দু ধরনের হয়, হ্যাঁবাচক আর নাবাচক। তো হ্যাঁবাচক মানে কি? হ্যাঁবাচক মানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নাবাচক অর্থাৎ নেগেটিভ, নেগেটিভ। তো অ্যাফার্মেটিভে কী থাকবে? হ্যাঁবাচক সদর্থক বাক্য থাকবে। যেরকম এখানে অ্যাফার্মেটিভের সেন্টেন্সেস বিশেষ করে এটা থাকবে সাবজেক্ট প্লাস এখানে হেল্পিং ভাব থাকবে। হেল্পিং ভাব থাকতেও পারে, নাও পারে। হেল্পিং ভাব অথবা মেন ভাব, মেন ভাব। তারপরে কি থাকবে? অবজেক্ট। এটা আমি কি বললাম? যদি প্যাসিভে থাকে তো হেল্পিং ভাব থাকবেই, প্যাসিভে যদি থাকে হেল্পিং ভাব থাকবেই। এটা ছিল অ্যাক্টিভে যদি থাকে তো এরকমই থাকবে, সাবজেক্ট প্লাস হেল্পিং ভাব প্লাস মেন ভাব। হেল্পিং ভাব থাকবে, মেন ভাব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। আর যদি প্যাসিভে থাকে তো কি থাকবে? প্যাসিভে থাকলে কি হবে? প্যাসিভে থাকলে সেখানে হেল্পিং ভাব অবশ্যই থাকবে, হেল্পিং ভাব থাকবেই। আর সঙ্গে কি থাকবে? মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। পাস্ট পার্টিসিপল থাকবে। আর বাই থাকতে পারে, বাইটা বিশেষ ক্ষেত্রে থাকতেও পারে আবার নাও পারে। বাই প্যাসিভে বাই থাকতেও পারে আবার নাও পারে। তো এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে, যদি তবে হেন্স সো এরকম হাবিজাবি। তো কমপ্লেক্স সেন্টেন্সটাও হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেখানে নট থাকবে না, শুধু মেন মুদ্রা কথা হচ্ছে নট থাকবে না। আর নেগেটিভের ক্ষেত্রে একই নিয়ম, শুধু এখানে হেল্পিং ভার্বের পরে নট থাকবে অথবা মেন ভার্বের আগে নট থাকবে। নট বসাতে গেলে নেগেটিভ সেন্টেন্সে নট বসাতে গেলে কি বসাতে হবে? হেল্পিং ভার্ব মাস্ট, হেল্পিং ভার্ব অবশ্যই থাকবে। হেল্পিং ভার্ব নট যখন আমরা বসাতে যাব হেল্পিং ভার্ব অবশ্যই থাকবে, তো এই গেল আমাদের
অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। নেগেটিভে কী এটা মনে রাখতে হবে, নট থাকবে। আর অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে সব একই নিয়ম, শুধু হেল্পিং ভার্ব অথবা মেন ভার্বের আগে নট থাকবে। তো মেন ভার্ব হেল্পিং ভার্ব, তো হেল্পিং ভার্ব অ্যাক্টিভে নাও থাকতে পারে, কিন্তু এখানে থাকবেই। নেগেটিভে হেল্পিং ভার্ব থাকতেই হবে, যে সিম্পল পাস্ট হোক বা সিম্পল প্রেজেন্ট হোক, হেল্পিং ভার্ব থাকতেই হবে, নাহলে আমরা নট বসাতে পারবো না। হেল্পিং ভার্ব না থাকলেও ডু ডাস, হ্যাঁ, তারপরে ডিড, এইসব ভার্বগুলো থাকবে, বি ভার্ব। এই গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। তো ইয়েস নো সেন্টেন্স, আমরা ইয়েস নো সেন্টেন্স কীভাবে গঠন করি? ইয়েস নো, ইয়েস নো সেন্টেন্সের কী হয়, ইয়েস নো সেন্টেন্সের প্রথমেই কী থাকবে, প্রথমেই হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্বটা প্রথমেই থাকবে। আর এটা ইয়েস নো সেন্টেন্স কী হয়, কোশ্চেন মার্ক হয়, প্রশ্নবোধক সেন্টেন্স হয়। তো হেল্পিং ভার্ব প্রথমেই থাকবে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মেন ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। তো এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। লাস্টে থাকবে কি, শেষের দিকে থাকবে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই। তো এটারও অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে। তো নেগেটিভের ক্ষেত্রে একই নিয়ম, কিসের কার আগে নট থাকবে, মেন ভার্বের আগে নট থাকবে। এটা তো গেল হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। নট কোথায় থাকবে, নট হচ্ছে থাকবে মেন ভার্বের আগে, ইয়েস নো সেন্টেন্সে মেন ভার্বের আগে নট থাকবে। তো হেল্পিং ভার্ব সাবজেক্ট প্লাস মেন ভার্ব। তো এখানে প্যাসিভের ইয়েটা কী হবে, প্যাসিভে একই কেস। প্যাসিভে কী হবে, এখানে অ্যাক্টিভে প্রথমে দেখি, অ্যাক্টিভে হবে হচ্ছে এটা, আর প্যাসিভে হলে কী হবে, মেন ভার্বটা কী থাকবে, অবশ্যই পাস্ট পার্টিসিপল থাকবে, মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল থাকবে, মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল থাকবে। আর কী হবে, হেল্পিং ভার্ব অবশ্যই থাকবে, সেখানে ডু ডাস অথবা ডিড, এগুলো এই দুটো থাকবে না সাধারণত। ডু প্যাসিভের ক্ষেত্রে বলছি, প্যাসিভের ক্ষেত্রে কী হবে না, ডু ডাস এবং ডিড হবে না। তাছাড়া সব এটাই হবে, পাস্ট পার্টিসিপল অবশ্যই থাকবে মেন ভার্ব, তাহলে আমরা বুঝবো যে এটা প্যাসিভে আছে। তো নেগেটিভের ক্ষেত্রে একই, নেগেটিভের ক্ষেত্রে মেন ভার্বের আগে নট থাকবে, তো সেটা প্যাসিভের হোক অথবা অ্যাক্টিভের হোক। তো এই গেল ইয়েস নো সেন্টেন্স। তো এবার আসবো আমরা হচ্ছে ডাব্লিউএইচ সেন্টেন্স। তো ডাব্লিউএইচ সেন্টেন্স কীরকম হয়, এখানে কি থাকবে, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে। তো ডাব্লিউএইচ সেন্টেন্সে কী হবে, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপরে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে থাকবে হেল্পিং ভার্ব। সরি ফ্রেন্ড, এখানে জি এ হবে নেগেটিভ বানানটা, সরি ফ্রেন্ড বাই মিস্টেক, এখানে জি এ হবে, এনি জি এ টি আই বি নেগেটিভ বানানটা। তো যাই হোক, ডাব্লিউএইচ সেন্টেন্সে কী থাকবে, প্রথমে ডাব্লিউএইচ প্লাস হেল্পিং ভার্ব অবশ্যই থাকবে, হেল্পিং ভার্ব না হলে হবেই না, সেটা ডু ডাজ হোক, ডিড হোক অথবা যেই কোনো হোক, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ মে মাইট যা হোক, হেল্পিং ভার্ব থাকবেই। তো ডাব্লিউএইচ ওয়ার্ড তোমরা তো জানোই, এটা হোয়াট, হোয়াই, হাউ, যেগুলো যেসব শব্দ দিয়ে প্রশ্ন করা হয় সেগুলো সব ডাব্লিউএইচ ওয়ার্ড। তো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে প্লাস হেল্পিং ভার্ব থাকবে, প্লাস কি থাকবে, মেন ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে। আর কি থাকবে, আর থাকবে হচ্ছে অবজেক্ট।
প্রশ্নবোধক তো অবশ্যই থাকবে। তো এটা ছিল ডাব্লিউএইচ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে নিয়ম। আর প্যাসিভের ক্ষেত্রে অনেক সময় প্যাসিভের ক্ষেত্রে এরকমই হবে, তো মেন ভার্ব বসবে। আর এখানে প্যাসিভের ক্ষেত্রে মেন ভার্বের আগে একটা বসে অনেক ক্ষেত্রে, যেরকম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সে প্যাসিভের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সে প্যাসিভের ক্ষেত্রে কী বসে? বিইং। পাস্ট কন্টিনিউয়াসে বিইং বসে, পাস্ট কন্টিনিউয়াসে CONTINUE, পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সে কী বসে? বিইং। কিসের সামনে বসে? প্যাসিভে। মেন ভার্বের সামনে বসে, মেন ভার্বের সামনে বিইং বসে। তো পাস্ট কন্টিনিউয়াস গেল। তো তারপরে সেন্টেন্স হচ্ছে পাস্ট প্রেজেন্ট, PRES, প্রেজেন্ট কন্টিনিউয়াসও বিইংই বসবে, তারপরে মেন ভার্ব বসবে। তারপরে পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট সেন্টেন্সে কী হয়? বিন প্লাস মেন ভার্ব। আর প্রেজেন্ট পারফেক্টও সেই একই, প্রেজেন্ট পারফেক্টও বিন হবে প্লাস মেন ভার্ব। তো এটা ছিল ডাব্লিউএইচ সেন্টেন্স। তো যেটা বললাম, তো অ্যাক্টিভে থাকলে তো এরকমই থাকবে, আর প্যাসিভে থাকলে মেন ভার্ব বসবে, তার সামনে পাস্ট কন্টিনিউয়াসে হলে বিইং বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলেও বিইং বসবে, পাস্ট পারফেক্টে হলে বিন বসবে, আর পাস্ট প্রেজেন্ট পারফেক্টে হলেও বিন বসবে। আর কী হবে? সিম্পল ফিউচারে যদি হয়, ফিউচার টেন্স যদি হয়, ফিউচার টেন্স যদি হয় সেন্টেন্সটা, ফিউচার টেন্সে যদি থাকে, শ্যাল উইল যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে মেন ভার্বের আগে বি বসে। এটা মনে রাখতে হবে, বি বসে মেন ভার্বের ক্ষেত্রে। ফিউচার টেন্সের সময় মেন ভার্বের আগে কী বসে? বি বসে। এটা মনে রাখতে হবে, তাহলে হয়ে গেল। আর এইটুকু শুধু সাধারণত মনে রাখতে হবে। আর প্যাসিভে তো বাই বসবেই, মেন ভার্বের পরে বাই, এটা প্যাসিভের গঠনের নিয়মই আছে, বাই বসেই, বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে। তারপরে হবে অবজেক্ট, এটাই রুলস। হয়তো এখানে কিছু অ্যাডভার্ব ঢুকিয়ে দিল সেন্টেন্সে, কিন্তু মেন এটাই থাকবে সেন্টেন্সের স্ট্রাকচারটা প্যাসিভের ক্ষেত্রে। এটা পুরোটা প্যাসিভের ক্ষেত্রে নিয়ম, PASSIV, প্যাসিভ। তো আর একটা সেন্টেন্স আছে, সেটা ডাব্লিউএইচ হু সেন্টেন্স। তো হু সেন্টেন্সে কী হয়? হু সেন্টেন্সে হয় আগে হু আর থাকবে। তো অ্যাফার্মেটিভে হবে হচ্ছে হু প্লাস হেল্পিং ভার্ব, থাকলেও থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে। প্যাসিভে অ্যাক্টিভের ক্ষেত্রে বলছি। আর থাকবে মেন ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। আর প্যাসিভের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে কী হবে? নেগেটিভের ক্ষেত্রে হবে হু থাকবেই, আর হচ্ছে হু তো থাকবেই, আর কি থাকবে? হেল্পিং ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে। আচ্ছা, মেন ভার্বের আগে নট থাকবে নেগেটিভ ক্ষেত্রে, এটা সবাই জানে, বাস সিম্পল।
আর তোমরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।